আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি চলে আসলাম আমাদের বাসার ছাদের উপরে। তো আমি এই ছাদের উপরে টবে গাছ লাগিয়েছিলাম, মিষ্টি আলু গাছ। তো সেই টবে হয়েছে শাক, মিষ্টি আলু শাক হয়েছে। তো আজকে আমি সেই শাকের রেসিপি করব। আর হচ্ছে টবে গাছ লাগালে এতটাও সুন্দর হয় না শাকগুলো আর কি। যাই হোক, মোটামুটি যা হয় আর কি খাওয়া যায়। বাজারে তো শাক পাওয়া যায়, কিন্তু সেই শাকে প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে। আর যদি আমরা এভাবে যদি গাছে টপে এরকম ছাদের উপরে যদি শাক বা কোনো গাছ লাগিয়ে সবজি লাগিয়ে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখা যায় অনেক ভালো লাগে, বা গাছ লাগাতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো এটার মধ্যে আর ওইরকম সার বা ওইরকম কোনো কেমিক্যাল পাওয়া যাবে না। যাই হোক, এটা হচ্ছে পুষ্টিকর খাবার। আর হচ্ছে আলু শাক আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা শাক, তাই আমি আলু শাক লাগিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে সেই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব আর আপনাদের সাথে শেয়ার করি। তো এরকম ছাদের উপরে টবে কে কে গাছ লাগিয়ে সবজি লাগিয়ে আপনারা লাগাতে পছন্দ করেন আর কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কোথায় আছে না যে গাছ লাগান পরিবেশ বাঁচান, তো আমরাও সেরকম করলাম আজকে। যাই হোক, তো আমি এখন রান্না করব, চলে যাব রান্নাঘরে। তো আমি এখন শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম তেলে। দিয়ে দেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছ, আর এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ, আমি বেছে ধুয়ে রেখেছিলাম, এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেজে তার মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা রসুন জিরে বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণে পানি। আমি এটা এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব, তার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় শেষের দিকে, এখন আমি শাকগুলো দিয়ে দেব। আর এই শাকের মধ্যে আমি একটা আলু দিয়ে দিয়েছি, যাতে করে খেতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার রান্না প্রায় শেষের দিকে আর কি, আমি পুরো ভিডিওটা আর কি দেখাইনি, স্কিপ করে করে আমি ভিডিও করে নিয়েছি। যাই হোক, আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো আলু শাক কার কার পছন্দের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার রান্না এই যে আমার লাস্ট রেসিপি দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।